আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছি। দাঁড়াইতে দাঁড়াইতে একটা কথা মনে হলো যে একদিন এক ভদ্রলোক তার মেয়ে তাকে বলল যে বাবা, আমার তো প্রচুর সমস্যা, আমার এই সমস্যাগুলো আমি কিভাবে সমাধান করব। তখন তার বাবা তাকে ওই সময় তার উত্তর না দিয়ে তিনি বললেন যে মা, তুমি একটি ডিম আনো, একটি আলু আনো, আর কিছু চা পাতা আনো। তো মেয়ে তো কিছু বুঝে নাই, না বুঝেই মেয়েটি তার বাবার জন্য একটি ডিম, একটি আলু এবং কিছু চা পাতা আনলো। আনার পরে যেটা হলো, তার বাবা বলল যে তুমি তাহলে এগুলোকে এখন এই গরম পানির মধ্যে সিদ্ধ দাও। সিদ্ধ দিলে 10 মিনিট এখানে থাকবা, থাকার পরে আমাকে ডাক দিয়ে। তো 10 মিনিট গরম পানির মধ্যে সিদ্ধ করছে, সিদ্ধ করার পরে তার বাবাকে ডাক দিছে। ডাক দিয়ে এসে বলে যে তুমি এই তিনটি জিনিস উঠাও, উঠাইয়া তিনটাই ছুলো, এবং চা পাতা যেটা আছে সেটা তুমি সেকে ফেলো। তো মেয়েটি জিজ্ঞেস করলো যে বাবা, তুমি আমার উত্তর না দিয়ে তুমি এগুলো কেন করলে? বলতেছে যে বলতেছি তোমাকে আমি একটু পরে। তুমি এই যে আলু এবং ডিম সিদ্ধ করার আগে কি দেখছিলে? বলে যে ডিম নরম ছিল, টোকা দিলে ভেঙে যেত, আলু শক্ত ছিল। তখন তার বাবা বলে এখন কি হলো? এখন তো আলু নরম হয়ে গেছে, ডিম শক্ত হয়ে গেছে, আর চায়ের পাতা পানিটা কি পরিবর্তন করে দিয়েছে রং। তখন তিনি বললেন যে আসলে আমাদের জীবনের সমস্যাগুলো এরকম। আমরা সমস্যাটা কি বাস্তবিক পক্ষে আমরা বুঝতে পারি না, না বুঝে আমরা সমাধানের পথগুলো এমনভাবে ব্যবহার করি যেগুলোর কারণে আমাদের সমস্যা তো সমাধান হয়ই না, বরঞ্চ আরো আহ বিপরীত ধর্মী কাজ করে, তোমার সমস্যা আরো তৈরি হয়। যেমনটা আলুকে তুমি গরম পানিতে দিয়েছিলে, তোমার আলু শক্ত নরম হয়ে গেছে। আবার ডিমটাকে নরম অবস্থায় দিয়েছিলে, কিন্তু সেটা শক্ত হয়ে গেছে। একই পাত্রে একই সাথে রাখা হয়েছিল। তো আমাদের সমস্যাগুলো এরকম যে আমাদের সমস্যার যে সমাধানের পথগুলো আমাদেরকে সঠিকভাবে বাছাই করে তারপরে তার উপরে আমাদের সমস্যার উপর ভিত্তি করে প্রয়োগ করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।